স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথেও আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। কিছুটা বাধা তো থাকবেই, সীমান্ত এলাকায় এই বাধাটা কোনো অস্বাভাবিক বিষয় না। তবে বাধা বা বিপত্তি যাই হোক না কেন, সেটাকে আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রেক্ষিতেই আমরা কিন্তু এটাকে সমাধান করতে সক্ষম হয়েছি। এইটা যেখানে পয়েন্টটা দেখছেন এখান থেকে শুরু হয়ে এটা দক্ষিণ দিকে গিয়েছে এবং দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে ফেরত এসেছে। তো সর্বমোট এই নদীর দূরত্ব হচ্ছে প্রায় 4 নদীর নামটা হচ্ছে কোদালিয়া নদী। এটা প্রায় 4.8 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্তভুক্ত। এই পুরো জায়গার কিছু কিছু অংশে কিছু দ্বিমত ছিল, সেই দ্বিমতটা এখন আর নেই। আমরা তাদেরকে তাদের নিজের অবস্থানে ফেরত যেতে সক্ষম হয়েছি।